নমস্কার। আজ 16/12/2023 শনিবার বিকশিত ভারত সংকল্প যাত্রা সুশাসন অভিযানের দ্বিতীয় পর্যায়ে অঙ্গ হিসেবে মোহনপুর মহকুমা শাসক অফিস প্রাঙ্গণে এক বিশাল সুশাসন মেলার আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে মোহনপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং মোহনপুর পুর পরিষদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। बैठ पीछे ना पीछे
এটা স্যার লেবার ম্যাডাম এদিক দিয়ে করতে চাইলে একটু সাইড সিএসসি যারা এখানে আপনি খবর দিলে স্পেশাল ক্যাম্পটা বুঝাই দিও কি যাতে বেনিফিট পাই এটা ডিজাস্টার ठीक है আর সব तिनका था हमने सवारा अपनी वो माटी और घर बारा लुट रहा ये चमन अपना वतन आंखों से अपनी लुट रहा ये चमन अपना वतन आंखों से अपनी संकल्प बोल के हम तो निकल पड़े हर द्वार खोल के गगन गए विजयी भव विजयी भव
प्रचंड बोल मस्तकों के झुंड आज जंग की घड़ी की तुम गुहार दो प्रचंड बोल मस्तकों के झुंड आज जंग की घड़ी की तुम गुहार दो मान मान शान या की जान का हो दान आज एक धनुष के बाण पे उतार दो प्रचंड बोल मस्तकों के झुंड आज जंग की घड़ी की तुम गुहार दो मान मान शान या की जान का हो दान आज एक धनुष के बाण पे उतार दो आरंभ है प्रचंड की हवस नहीं किसी पे कोई वश नहीं क्या जिंदगी है ठोकरों पे मार दो मौत अंत है नहीं तो मौत से भी क्यों डरे ये जाके आसमान में दहाड़ दो आरंभ है प्रचंड बोल मस्तकों के झुंड आज जंग की घड़ी की तुम गुहार दो आन शान या की चांद का उदार आज एक धनुष के बाण पे उतार दो সুশাসন 2 এবং রক্তদান শিবির পাশাপাশি বিভিন্ন মেলা বিভিন্ন দপ্তর থেকে যে মেলার আয়োজন করেছেন মঞ্চে উপবিষ্ট রয়েছেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন রয়েছেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বামতিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন এবং চেয়ারম্যান হেদামারা বিএসসি এসডিএম মোহনপুর অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত সজ্জন মন্ডলী এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকবৃন্দ এবং যারা বিরাট মাত্রায় এখানে উপস্থিত হয়েছেন সবাইকে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুরাও রয়েছেন আপনারা জানেন একটু আগে দেখছেন মেয়েরা গান গেয়েছে নেচেছে কি বলেছে এমন দেশ কি কোথাও তুমি খুঁজে পাবে না তুমি কোথাও এরকম দেশ আছে ভারতবর্ষের মতো পৃথিবীতে বহু দেশ আছে ভারতের মতো কোথাও এমন দেশ খুঁজে পাবেন না কোথাও না এখানে শীত আছে এখানে গ্রীষ্ম আছে এখানে শরৎকাল আছে এখানে বসন্তকাল আছে বর্ষাকাল আছে সব ঋতু পৃথিবীর কোন দেশে 6টা ঋতু নেই এমন একটা দেশে আমরা বসবাস করছি আমাদের দেশের প্রধানমন্ত্রী চাইছে যে ভারত বিশ্বগুরুর আসনে বসতে চায় দেখবেন একটা কবিতা আছে ভারত আবার বিশ্বসভায় কি বলছে শ্রেষ্ঠ আসন লবে মানে তাহলে ছিল নালন্দা ইউনিভার্সিটি ভারতবর্ষ সেই জায়গাকে নেওয়ার জন্য
দেশের প্রধানমন্ত্রী এই জিনিসটা চাইছেন এবং উনি বলছেন বিকশিত ভারত সংকল্প যাত্রা মানে কি, কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারের যত প্রকল্প আছে সব প্রকল্প মানুষের কাছে পৌঁছাও এবং খুঁজে বার করো। এমন কোন ব্যক্তি কি ট্রাইবাল হোক, বাঙালি হোক, এসসি হোক, ওবিসি হোক, কেউ কি আছে এবং খুঁজে বার করো যে আমার কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাইনি, খুঁজে বার করো। এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা দেখেছেন একটু আগে এখানে গ্যাসের চুলা সহ সিলিন্ডার দিচ্ছে। এটা প্রধানমন্ত্রীর চিন্তা যে আমার মায়ের, দেখুন চিন্তা কি ছিল, প্রধানমন্ত্রী ছোট্ট ছিলেন, প্রধানমন্ত্রীর মা রান্না করছে, ধোঁয়া আসছে মায়ের চোখে, কাশি উঠছে, কাশি গাইছে এবং চুঙ্গা দিয়ে বু দিচ্ছে, চোখে জল পড়ছে। প্রধানমন্ত্রী হওয়ার পর মায়ের একথা মনে পড়েছে। এই জন্য দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে উনি প্রধানমন্ত্রী উজালা যোজনা ঘোষণা করবেন। একটা হলো উজালা, এটা হলো এলইডি বাল্ব, আরেকটা হলো উজ্জ্বলা গ্যাসের চুলা। দুটা জিনিস আলাদা। উজালা মানে পাওয়ার যাতে কম লাগে, এলইডি বাল্ব আপনার যা বিদ্যুতের বিল উঠে সে বিদ্যুতের বিল কমে যাবে, ওই এলইডি বাল্ব লাগাবেন। প্রথমটা খরচ বেশি হতে পারে কিন্তু এরপরে আপনার সবটা, ওটা হলো উজালা আর এটা হলো উজ্জ্বলা। এই জিনিসটি মনে রাখতে হবে। অসংখ্য প্রকল্প আছে, অসংখ্য প্রকল্প। আমরা এ রাজ্যে বিকশিত ভারতে আরে প্রতি করে সুশাসনের কথা আমরা শুরু করেছিলাম ওই গত বছর। আপনারা জানেন কত মানুষ বেনিফিট পেয়েছে? আগে মোহনপুরে হচ্ছে, সারা রাজ্যে কিন্তু হবে এবং এটা হবে 26শে জানুয়ারি পর্যন্ত। আগেরটা ছিল 100 দিন হয়েছিল, 17 সেপ্টেম্বর শুরু হয়েছিল, 25 ডিসেম্বর শেষ হয়েছিল 2022-এ। 100 দিনে কত মানুষ বেনিফিট পেয়েছে? 23,32,000 মানুষ। এর মধ্যে স্কিমের সুবিধা পেয়েছে 16,62,489 জন। আর সার্ভিস মানে পিআরটিসি, এসসি, এসটি, ওবিসি বা অন্যান্য সার্টিফিকেট, রেশন কার্ড বা অন্যান্য জিনিস যা আছে এগুলি সুবিধা পেয়েছে 6,70,506 জন। এখন আমরা প্রতি করে সুশাসন 2 আরম্ভ করছি। একদিকে বিকশিত ভারত প্রকল্প, দেখবেন মোদিজির গ্যারান্টি, আপনারা দেখেছেন মোদির গ্যারান্টি গাড়ি এসছে। মোদির গ্যারান্টি ভিতরে ঢুকছে না, বাইরে মোদির গ্যারান্টি গাড়িটা ঢুকার ভিতরে। এদিকে আসতে বলেন, সামনে দেখান। সারা দেশে মোদিজির গ্যারান্টি গাড়ি শুনছে। আমরা ভারতবর্ষে বহু প্রধানমন্ত্রী দেখেছি, আমি কাউকে ছোট করছি না। আমাদের ভাগ্য ভালো, দেশের ভাগ্য ভালো, আমাদের মোদিজির মতো একটা প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। মনে হয় গড পেয়েছি, মনে হয় ভগবান পেয়েছি প্রতিটি ক্ষেত্রে। আপনাকে বলেন তো দেখি, আমাকে বলেন তো দেখি, এটা কন্টেস্টটা দাও, আমাকে বলেন আপনারা এখানে যারা আছেন, আপনারা যারা এখানে আছেন, বলেন তো দেখি যারা যারা এখানে আছেন, সারা দেশে কত মানুষ, এটা ভারতবর্ষ, একটু আগে মেয়েরা নেচেছে, গান গাইছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না। কোথাও পৃথিবীর কোথাও এমন দেশ পাবেন না, পৃথিবীর কোথাও এমন দেশ পাবেন না। 81 কোটি মানুষ ফ্রি চাল পাচ্ছে, 81 কোটি মানুষ। আমার রাজ্যে ফ্রি চাল পাচ্ছে 29,01,000 মানুষ ফ্রি চাল পাচ্ছে। যারা যারা ফ্রি চাল পাচ্ছেন একটু হাত তুলুন তো দেখি। যারা যারা ফ্রি চাল পাচ্ছেন হাত তুলুন। না, যারা যারা পেয়েছে
যারা যারা ফ্রি চাল পেয়েছেন হাত তুলুন। মাগনা চাল যারা যারা পেয়েছেন ফ্রি চাল পাননি, বাড়ি কোথায়? বোমিনটিলা। এ কেন পায় না খবর নিতে হবে। কে আছে এখানে? কাউন্সিলর কই? তপনই হোক না, কোথায় আছে? এখানে যারা যারা ফ্রি চাল পাচ্ছেন হাত তুলুন তো দেখি। দেখুন, যেদিকে যাবেন ফ্রি চাল। কত বছর ধরে পাচ্ছেন? 4 বছর। আরো কত বছর ধরে পাবেন? আরো 5 বছর। এমন দেশ কোথায় পাবেন? পৃথিবীর মানুষ বলছে এখানে কারা কারা ফ্রি চাল পাচ্ছেন হাত তোলেন। দেখেন অবস্থা। এটা একমাত্র ভারতবর্ষ, এটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারা কারা বাড়িতে সরকারি ঘর পয়সা একটু হাত তোলেন তো দেখি। অবস্থা দেখেন। কারা কারা এখানে সরকারি ঘর পেয়েছে হাত তুলুন। যারা যারা যেখানে তুলবেন সরকারি ঘর পেয়েছে। এটা আগে হলো না কেন? এটা আগেও হতে পারত। আজকে এই জিনিসগুলি চিন্তা করতে হবে। এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে গ্রামের দিকের বাড়িতে 3% শতকরা 3টা বাড়িতে মাত্র পাইপলাইনে জল ছিল, জলের সংযোগ ছিল। এখন 72% বাড়িতে জলের লাইন গেছে। জলের লাইন গেছে জলের লাইন গেছে গো গেছে জলের লাইন গেছে জলের লাইন গেছে গেছে গেছেনি তোমার বাড়িতে জলের লাইন? তারপর তোমার বাড়ি কোথায়? নরসিংগড়। এটা তো ভিলেজের মধ্যে পড়ছে। পৌরসভা আরে কর্পোরেশন নাকি গ্রাম পঞ্চায়েত? জলের লাইন গেছে না? কারা কারা জলের লাইন গেছে হাত তুলুন তো দেখি। জলের লাইন তাইলে 5.5 বছরে এ রাজ্যে কত রাজ্যের মানুষ জলের লাইন গেছে? জলের লাইন পেয়েছে 5.5 বছরে 5,42,000 বাড়িতে জলের লাইন গেছে। আজকে ব্যাপারটা ভাবতে হবে। আপনারা বলেছেন, আপনারা জানেন সৌভাগ্য যোজনায় বিনা পয়সায় বিদ্যুতের কানেকশন দিয়েছে 1,36,232 বাড়িতে। এখন আবার প্রধানমন্ত্রী বলছে কোন বাড়িতে বিদ্যুতের কানেকশন নাই খুঁজে বার করো, সেখানে আমরা লাইনের বিদ্যুতের প্রচারের ব্যবস্থা করব, প্রধানমন্ত্রী বলছে। এবং বলছে ট্রাইবেলের ক্ষেত্রে কোন বাড়ি, কোন এসটি ট্রাইবেল অন্তিম ব্যক্তি যারা গরিব, একদম গরিব, তাদের খুঁজে বার করার জন্য তাদের বাড়িতে বিদ্যুতের কানেকশন দেওয়ার কথা চিন্তা করছে। আয়ুষ্মান কার্ড 14 লক্ষ মানুষ আমাদের ত্রিপুরাতে আয়ুষ্মান কার্ড পেয়েছে। আরো যারা বাকি আছে, আমাদের মুখ্যমন্ত্রীর নামে আমরা একটা প্রকল্প, মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা আমরা প্ল্যান করেছি। সরকারি চাকরি হোক, ধনী হোক, গরিব হোক, যেই হোক, সবাইকে আমরা মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনার কার্ডের ব্যবস্থা করছি। আজকে মোহনপুরে জাতীয় সড়ক দেখেছেন, সারা রাজ্যে কিভাবে জাতীয় সড়ক চলছে। প্রধানমন্ত্রী বলছে এখানে ওনার সাথে ওনার একটা আপনার ডাইরেক্ট উনি আপনাকে সার্টিফিকেট দেবে। প্রধানমন্ত্রী দেখেছেন এই লোকটাকে প্রণাম করতে মনে চায় না? দাঁড়িয়ে সবাই প্রণাম করুন, ওনাকে একটু দাঁড়িয়ে প্রণাম করুন। একটু তোমরা সরো একটু। যে লোকটা সারা পৃথিবী এখন চক্রান্ত করছে ভারতকে শেষ করার জন্য, বিরাট চক্রান্ত, আপনারা বুঝতে পারবেন না। কারণ ভারত প্রধানমন্ত্রীর নেতৃত্বে রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।